সবার প্রতি সালাম, সালামুন আলাইকুম। আজ আমরা এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে চলেছি, যেখানে আমরা শুনব ইতিহাসের সেই মহান ভাষণ যা বদলে দিয়েছিল পুরো মানবজাতির দৃষ্টিভঙ্গি, যা গভীরভাবে স্পর্শ করেছিল মানুষের হৃদয়, যার প্রতিটি আওয়াজ আজও আমাদের আত্মার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। এই ভাষণটি ছিল একজন নবী সুলতানের বিদায় বার্তা, যিনি শুধু ধর্ম নয় বরং মানবাধিকার, ন্যায় বিচার, সমতা এবং সংহতির এক মহাসঙ্গীত রচনা করেছিলেন। যে ভাষণ দিয়েছিলেন মানুষের প্রতি এক অনন্য দায়িত্ববোধের আহ্বান। যে ভাষণ শোনার পর যারা আগের দিন ছিল বিভক্ত, আজ তারা এক সুতায় বাঁধা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিদায় হজের ভাষণ, যেখানে মিলেমিশে আছে আল্লাহর অনুগ্রহ, নবীর সতর্কতা এবং মানবতার সর্বোচ্চ আদর্শ। এই ভাষণের প্রতিটি শব্দের মধ্যে নিহিত রয়েছে আলোকবর্তিকা, যা পথ প্রদর্শক হয়ে জ্বলে উঠবে আমাদের জীবনের অন্ধকারে। তাহলে আসুন চোখ বন্ধ করে নয়, হৃদয় খুলে শুনি সেই মহান ভাষণ, যা ছিল ইতিহাসের এক অমর অধ্যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক, হে মানুষ, শোনো, আমি জানি না এ বছর এই জায়গায় তোমাদের সঙ্গে আর কখনো সাক্ষাৎ হবে কি না। দুই, তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান তোমাদের একে অপরের জন্য হারাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর পবিত্র। তিন, জাহিলিয়াতের সব রীতিনীতি আমি বাতিল করলাম। রক্ত প্রতিশোধ, আত্মীয় স্বজনের গৌরব, অহংকার, সব কিছু। চার, জাহিলিয়াতের সমস্ত সুদ আজ থেকে সম্পূর্ণ বাতিল। আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ, সেটাই প্রথম আমি বাতিল করলাম। পাঁচ, নারীদের অধিকার সম্পর্কে আল্লাহকে ভয় করো। তারা তোমাদের আমানত, তাদের অধিকার দাও যেমন তোমাদের অধিকার তাদের কাছে রয়েছে। ছয়, তোমরা আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, জাকাত দাও, হজ করো, এইসব পালনে তোমরা জান্নাতে যাবে। সাত, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং যারা অনুপস্থিত তাদের কাছে তা পৌঁছে দাও। আট, শয়তান আশা ছেড়ে দিয়েছে, সে আর তোমাদের এই দেশে পূজিত হবে না, কিন্তু সে এমন কিছু ছোট কাজ নিয়ে সন্তুষ্ট থাকবে যেগুলো তোমরা তুচ্ছ মনে করো, তাই তাতে ধোঁকা খেও না। নয়, তোমরা সবাই আদম সন্তান, আর আদম মাটির তৈরি। কোনো আরবের উপর অনারবের বা সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধুমাত্র তাকওয়া ছাড়া। 10, আমানতদার হও, যার কাছে আমানত থাকবে সে যেন তার হকদারকে তা ফিরিয়ে দেয়। 11, সুদ খাওয়া চিরতরে নিষিদ্ধ, তোমরা কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না। 12, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, কেউ কারো উপর জুলুম করো না, অবজ্ঞা করো না। 13, ইসলামিক নেতাকে মান্য করা ও তার আদেশ অনুযায়ী চলার নির্দেশ, শৃঙ্খলা ও ঐক্য রক্ষার জন্য। যিনি তোমাদের নেতা হন, যদি তিনি কোনো কৃতদাস হন, তাকে মান্য করবে যতক্ষণ না সে আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়। 14, হে মানুষ, আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো নতুন উম্মত আসবে না, কাজেই তোমরা আল্লাহর এই বার্তা পৌঁছে দাও। যদি না পৌঁছায় তবে আমার উপর বোঝা থাকবে না। 15, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এগুলো আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। 1, আল্লাহর কিতাব আল কোরআন। 2, আমার সুন্নাহ অর্থাৎ রীতিনীতি পদ্ধতি। আমি কিভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছি সেটা অনুসরণ করবে। সুপ্রিয় সুধী, আমরা শুনেছি মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিদায় হজের ভাষণ, যা যুগে যুগে আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। এই ভাষণে রয়েছে মানবতার মৌলিক শিক্ষা, সম্মান, ন্যায়, ভ্রাতৃত্ব এবং আল্লাহর প্রতি ভয়ভীতি। আসুন আমরা প্রত্যেকে এই শিক্ষাকে আমাদের জীবনে মূল ভিত্তি করি। নিজে যেমন চাই অন্যের প্রতি সম্মান দেখাতে, তেমনি অন্যের অধিকার রক্ষা করতে সচেষ্ট হই। ইসলামের সেই প্রকৃত চেতনা বহন করি, যা আমাদের একত্রিত করে, সবার মাঝে শান্তি ও সমতা প্রতিষ্ঠা করে। তাই সর্বোপরি বলার কথাই নয়, কাজে বাস্তবায়ন করাই পবিত্র কোরআনের সুন্নাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি সালাম, সালামুন আলাইকুম।